মুর্শিদাবাদের একটা কি মুফতি সাহেব আছে, ওর নাম ভুলে যাচ্ছি, কি জুবায়ের না কি বলছে, না না মুফতি জুবায়ের, বড় মুফতি সাহেব। বড় মুফতি সাহেব কিছুদিন আগে ফতোয়া দিচ্ছে, বলছে ব্যাংকের যে টাকা সুদ হয় ও সুদের টাকা খাওয়া যায়। কি বলছি বুঝতে পারছেন? আপনাদের এই ঝাড়খণ্ডের, আমি ওর নাম করি না, জাহাঙ্গীর না কি বলছে, জাহাঙ্গীর, ওই জাহাঙ্গীরও বলছে ব্যাংকের যে টাকা সুদ হয় ওটা খাওয়া যায়। মিথ্যুক, মিথ্যুকে পৃথিবীতে যারা মিথ্যা কথার উপরে দাঁড়িয়ে আছে, আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, কখনই আপনি মিথ্যুকদের আনুগত্য করবেন না, যেই মিথ্যুক হোক। তারা কত বড় মিথ্যাবাদী। বক্তব্য দিতে আসছে হুজুর, বক্তব্য দিচ্ছে কি বলছে, আব্দুল কাদের জেলানী মায়ের পেট থেকে কোরআনের হাফেজ হয়েছিল। মিথ্যা কথা। দুই, বক্তব্য দিতে দিতে তিনি বলছেন যে আব্দুল কাদের জেলানী মায়ের পেটের ভিতরে ছিলেন। ওনাদের দরজা একটা ভিখারি চলে এলো, এই ভিখারিটা এসে বলছে আমাকে কিছু ভিক্ষা দাও। আব্দুল কাদের জেলানী দেখছেন ভিখারিটা বদমায়েশ, আমার মায়ের সঙ্গে উল্টো পাল্টা কাজে লিপ্ত হতে পারে, এই জন্য পেট থেকে বার হয়ে লোকটাকে হত্যা করে দিয়ে আবার পেটের ভিতরে ঢুকে গেল। যাহা মিথ্যা কথা। আল্লাহু আকবার। বক্তব্য রাখছেন, কি বক্তব্য রাখছেন? বলছে ইমাম আবু হানিফা ৯৭,০০০ বার নিজের চোখে আল্লাহকে দেখেছেন। এসব কি মানা যায়? আল্লাহু আকবার। দেখুন আপনাকে বলি মিথ্যা কথা কেমন করে বলছে। বলছে ইমাম আবু হানিফা রমজান মাসে কাবাতে তারাবি পড়তেন, এক এক রেকাতে এক এক বার কোরআন খতম করতেন। বক্তব্য এটা হুজুরের, এই মুফতি সাহেবদের। বলছে আবার কেমন করে? বলছে একটা পায়ে দাঁড়িয়ে এক খতম দিতেন, আর একটা পায়ে দাঁড়িয়ে আর এক খতম দিতেন। পাবলিক তখন বলছে নারে তাকবীর, আল্লাহু আকবার। এই হচ্ছে বক্তব্য। আল্লাহ তাআলা বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, কখনোই আনুগত্য করবেন না যারা মিথ্যা কথা বলে। নিজের জন্য মিথ্যা কথা বলুক, আর দুনিয়াবি মিথ্যা কথা বলুক, আর দ্বীনের জন্য মিথ্যা কথা বলুক। সব থেকে বড় ক্ষতিকর কোন ক্ষতিকর? দ্বীনের ব্যাপারে যারা মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকে তারা সব থেকে বড় ক্ষতি করেছে। আর একটা মজার কথা বলে দিই আপনাদের। মজার কথা কি? যখন মিথ্যা কথাগুলো বলছে না হুজুর, আর আপনি যখন যাচাই বাছাই করার জন্য হুজুরকে জিজ্ঞাসা করছেন, হুজুর আপনি এই যে কথাটা বলছেন এর কোনো দলিল আছে? আল্লাহ কোরআন মাজিদে বলেছেন ফাসআলু বিআহলিয যিকরি ইন কুনতুম লা তা'লামুন বিল বাইয়িনাতি ওয়াজ যুবুর, নিশ্চয়ই তোমরা প্রশ্ন করে জিজ্ঞাসা করে নাও জ্ঞানী মানুষদের কাছ থেকে, তোমাদের যেটা জানা নেই তোমরা অবশ্যই প্রমাণ সহকারে জানো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানার কথা বলেছেন। আপনি এই আয়াতের দিকে লক্ষ্য রেখে যখন কোনো আলেম ওলামার কাছে জানতে যাচ্ছেন না, তখন হুজুর আপনাকে প্রথম জিজ্ঞাসা করছে তুমি কি করো, কি করো তুমি? বলছে হুজুর আমি জেনারেল শিক্ষিত ছেলে। তখন হুজুর ধুমকি দিয়ে বলছে তাক বেটা বিয়াদব কোথাকারে, জেনারেল শিক্ষিত ছেলে, তুমি হাদিস কোরআন কি বুঝো, বাড়ি যাও। তার মানে ও ভয় আর কিছু জানার চেষ্টা করলো না। তার মানে আমাদের জানার আর কোনো অধিকার থাকলো না। মিথ্যুকদের মিথ্যার উপরে দাঁড়িয়ে থাকতে হলো বাকি জীবনটা, তাই না? একটা লোক গরু চেনে না, গরু, একটা লোক কি গরু চেনে না, আমেরিকায় বাড়ি, বাড়ি ঝাড়খণ্ডে, কিন্তু আমেরিকায় থাকতো। ও এসেছে ঝাড়খণ্ডে 30 বছর পর। এখন ও এসে মনে মনে ভাবছে একটু গরুর দুধ হলে খুব জুত করে পান করা যেত। গরুর দুধ খেতে ইচ্ছা করছে, একদম গোদা বাংলা শুনুন। তা লোকটা বাড়ি এসে ভাবছে একটা গরু কিনবো, টাকা পয়সা পকেটে করে নিয়ে বলছে গরু কোথায় পাওয়া যায় না, উমরপুরের গরু হাটে, ভালো করে বুঝবেন। তো গরু কেনার জন্য বার হচ্ছে। গ্রামের ওর একটা বন্ধু ছিল, তার নাম আশরাফুল। আশরাফুল তখন বলছে আরে ফটিক ভাই যাচ্ছ কোথায়? আমেরিকা থেকে বাড়ি এসে তা বলছে যাচ্ছি অমরপুরে হাটে একটা দেশি গাই গরু কিনতে, দুধ খাবো ভাই একটু ওই জন্য। তখন এর বন্ধুটা বলছে তুমি কি গরু চিনো? বলছে তেমন ভালো চিনি না। তখন ওর বন্ধু শফিকুল বলছে গরু কেনার আগে একবার লেজ তুলে দেখো গরু কি গরু কিনছো, বুঝলেন না? এড়ে গরু বুঝেন আপনারা না বলদ গরু বলেন কোনটা? আড়িয়া গরু, আড়িয়া গরু, বলদ গরু, তাই তো? হ্যাঁ বলদ বুঝেন। ও এখন অমরপুরে হাটে গিয়ে দেখছে নাদুস নুদুস একটা বলদ গরু একটা লোক নিয়ে দাঁড়িয়ে আছে। এখন আমেরিকার এই লোকটা গিয়ে জিজ্ঞেস করছে ভাই এই গরুর দুধ হয় কতটা?
কাস্টমার দেখছে একটা ভেড়া ঢুকেছে আজ গরুর হাটে, মানে ভেড়ার বেটা ভেড়া, বলদ গরুর কোনোদিন দুধ জিজ্ঞেস করে রে? ব্যবসাদার তখন মনে মনে ভাবছে যে এ তো এক ভেড়া, গরু চিনে না। তখন বলছে ভাই আগে 20 কেজি হতো, এখন বাছুরটা বড় হয়ে গেছে, এখন 15 কেজি হয়। এ তখন দেখছে কিনেই যদি 15 কেজি দুধ হয় তাহলে সাংঘাতিক গাই। বলছে ভাই দাম কত? বলছে 40,000। 40,000 টাকা দিয়ে কিনে নিয়েছে, লেখাই টেকাই করা কমপ্লিট। ভালো করে বুঝবেন। তখন ওর বন্ধুর কথা মনে পড়েছিস, আর লেজ তুলে দেখতে হবে। তখন কেনার পরে ওই মালিককে বলছে ভাই একটু লেজ তুলে দেখবো। তখন মালিক বলছে অস্তাগফিরুল্লাহ, তওবা তওবা তওবা। এই খারাপ জায়গা হাটের মাঝখানে লেজ তুলে দেখে? গরুর পিছন দিকটা খারাপ দিক না কেন? বলছে এইটা কোনোদিন লেজ তুলে দেখে? বাড়ি গিয়ে দেখবে, বাড়ি গিয়ে দেখবে। এও তখন শিক্ষিত লোক মনে মনে ভাবছে কথা তো ঠিক। শিক্ষিত লোক আর গরুর লেজ তুলে খারাপ জায়গা যদি দেখি, লোক কি ভাববে? যে শালা অসভ্য লোক। ও গরু নিয়ে বাড়ি চলে এসছে। গোয়ালা বুঝেন তো, যে দুধ দহন করে, গোয়ালা এসেছে সকালবেলা দুধ নিতে। তা গোয়ালের দরজা খুলে বলছে আরে ফটিক ভাই, এ তো বলদ গরু। তুই কি গরু কিনেছো? বলছে বলদ মানে? বলছে বলদ মানে বুঝো না? ষাঁড় গরু তো, এ তো বাচ্চা দেওয়া গরু নয়, গাই গরু নয়, দুধ কোথা থেকে পাবে? ও তখন পিছনের দিকে তলার দিকে তাকিয়ে দেখছে, ওরে বাবা আস্তাগফিরুল্লাহ, তো মারাত্মক ভুল। তখন গোয়ালা বলছে ওকে, আরে ভাই তুমি কেনার আগে লেজ তুলে দেখোনি? বলছে আমি দেখতে গিয়েছিলাম রে, ব্যবসাদার দেখতে দেয়নি। আমাদের ইসলামিক ব্যাপারটা হয়েছে ঠিক এই রকম। একটা ছেলে সঠিক হাদিস কোরআন জানতে চেষ্টা করছে, কিন্তু হুজুর ওকে লেজ তুলে দেখার সুযোগ দিচ্ছে না। কি বলছি বুঝতে পারছেন না? আমি মুমতাজুল ইসলামের কথা বলেছি, তাবিজ শিরক। তাবিজ কি? শিরক। হুজুর বলছে না, কোরআনের আয়াত দিয়ে যদি লেখা হয় তাহলে চলবে, এটা হুজুরের ফতোয়া। আচ্ছা, আপেল খেলে শরীরে রক্ত হয়, হয় না? ডাক্তাররা বলে ফল টল খেলে শরীরে কি হয়? রক্ত হয়, ধরে নেন। তা কেউ যদি আপেল বগলে বেঁধে ঘোরে, কাজ হবে? হবে না। আল্লাহ বলেছেন নুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা। আমি কোরআন অবতীর্ণ করেছি মুমিনদের কল্যাণের জন্য, মুমিনদের আরোগ্যের জন্য। তার মানে এটা তেলাওয়াত করলে তুমি এর থেকে কল্যাণ কামনা করতে পারো, এটা হাতে বেঁধে নয়। কি বলছি বুঝতে পারছেন? পৃথিবীতে যত মিথ্যুক আছে, সব থেকে হাই পাওয়ারের মিথ্যুক যারা ধর্মীয় ব্যাপারে মিথ্যা আরোপ করে। ওই জন্য তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমার পক্ষ থেকে যদি একটা কথা তোমার জানা থাকে, মানুষের কাছে পৌঁছে দাও। হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ। বানি ইসরাঈলের কিচ্ছা কাহিনী জানা থাকলে বলো, তাতে কোনো দোষ নেই। ওমান কাযাবা আলাইহি মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকাদাহু মিনান নার। তবে শোনো, যে কথা আমি বলিনি, কেউ যদি আমার নাম করে চালিয়ে দেয়, তাহলে তার থাকার জায়গা কোথায়? জাহান্নাম। তার মানে মিথ্যুকদের থাকার জায়গা কোথায়? দুনিয়াবি মিথ্যুক হলে তা আলাদা ব্যাপার। হাদিস কোরআনের মিথ্যুক মানে নবীর নামে যারা মিথ্যুক অপবাদ দেয়, এদের থাকার জায়গা কোথায়? কোথায়? জাহান্নাম। আল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন ফালা তুতিল মুকাজ্জিবিন, কখনো আপনি মিথ্যুকদের আনুগত্য করতে যাবেন না। আমরাও যে সমস্ত বাজারে নেতা নেত্রীরা ঘুরছে, মিথ্যা কথার ভিত্তিতে ভোট কালেকশন করে, মিথ্যা কথার ভিত্তিতে গ্রাম পরিচালনা করেন, মিথ্যা কথার ভিত্তিতে মাদ্রাসা মসজিদ পরিচালনা করেন, মিথ্যা কথার ভিত্তিতে মানুষকে পরিচালনা করে, এই সমস্ত মিথ্যুকদের আনুগত্য করতে যাব না, সত্যবাদীদের সঙ্গে থাকবেন। আল্লাহ তাআলা তারপরে বলছেন অদ্দু লাউ তুদখিনু ফায়ুদখিনুন। তারা চায় কি চায়? যে আপনি একটু নরম হয়ে যান, তাহলে তারাও একটু নরম হয়ে যাবে। আচ্ছা বলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজের রাত্রিতে ফেরার পর পাহাড়ের উপরে উঠে কি বলেছিলেন ঘোষণা করে? বিভিন্ন গোত্রের নাম ধরে ধরে তিনি বলেছিলেন, হে অমুক গোত্র, হে অমুক গোত্র, আমি যদি তোমাদেরকে এখন একটা কথা বলি যে পাহাড়ের আর এক সাইডে শত্রু দল দাঁড়িয়ে আছে, তোমাদেরকে আঘাত করবে, তোমরা কি বিশ্বাস করো? আবু জেহেলের মতো লোক সেদিন বলেছিল, অবশ্যই আমরা বিশ্বাস করি, কারণ আপনি আল আমিন, আপনি সাদিক, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না, আপনার কথা আমরা মানি।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলছেন, তাহলে শোনো, আমি মিরাজের রাত্রিতে ঘুরে এলাম, আসমানের উপরে সব কিছু দেখে এলাম, জান্নাত জাহান্নাম দেখলাম। তোমরা যে 360টা দেবদেবীর পূজা করছো এগুলো সব ভুল। আল্লাহ এক, তিনি সপ্তম আকাশের উপরে থাকেন, আর রহমান আলাল আরশি ইস্তাওয়া। এই কথা যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, আবু জেহেলের মতো লোক তখন খবর নিয়ে গেছে কার কাছে? আবু বকরের কাছে। গিয়ে বলছে, আবু বকর, তোমাদের নবী এত বদমেশ, এত বদমেশ, এত খারাপ, ভাবতাম একটু ভালো হবে হয়তো, এখন আবার বলছে আমি আসমানের উপর থেকে ঘুরে এসেছি, এটা কি মানা যায়? আবু বকর তখন বলেছিলেন, এ কথা যদি আল্লাহর নবী বলে থাকে অবশ্যই তিনি সত্য কথা বলেছেন। অবশ্যই তিনি কি কথা বলেছেন? সত্য কথা বলেছেন। আপনার কাছে বিনীত অনুরোধ, এই কথা বলার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ত্যাগ করতে হয়েছে, নিজের মাতৃভূমি ত্যাগ করতে হয়েছে, হয়নি? হয়েছে। মদিনায় পাড়ি দিতে হয়েছিল আবু বকরকে সাথে নিয়ে। তার মানে বোঝা যাচ্ছে দ্বীনের উপরে যারা অটুট, দ্বীনের উপরে যারা অটল, তাদেরকে তাদের জাতি কখনো মেনে নেবে না। আচ্ছা, বাংলাদেশের একজন আলেম আছেন, এই বাংলাদেশের একজন কি আলেম আছেন, নাম তার আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, নাম শুনেছেন? সবাই চেনেন না? সবাই চেনেন। বাংলাদেশে আর একটা ভণ্ড আছে, তার নাম হচ্ছে তাহেরি, একে চেনেন? বাংলাদেশের একজন আলেম আছেন আসাদুল্লাহ গালিব, নাম শুনেছেন? চেনেন? বাংলাদেশের একটা ভণ্ড আছে, তার নাম ইনায়াতুল্লাহ আব্বাসী, চেনেন? চেনেন? তার মানে আপনারা ভালোদেরকেও চেনেন, খারাপদেরকেও চেনেন। আর বাংলাদেশ মানেই তো বিনোদন, হু হু হু, জিকির আর জিকির। নিজে চোখে দেখার কথা বলছি, জিকির চলছে স্টেজে বসে বসে, আর একজন লুঙ্গিটা তুলে এরকম হুজুরের মাথার উপরে চেপে গেছে, মনে মনে বলছে তুই যা পবিত্র জিনিস হুজুরের মাথায় দিয়ে দিয়েছিস, ও তো জান্নাত এমনি হয়ে গেছে। হারাম পথে লজ্জা